আহ, আমরা সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং গুলো যথেষ্ট দেখেছি নাকি চারকোলা চারকোলার না ভাইলা কিসের চারকোলার আজকে ফার্স্ট ক্লাস নাকি আগেও করছেন আচ্ছা আগের দিন আপনি ছিলেন ও আচ্ছা 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 আমরা আচ্ছা আপনাদের ভিডিওটা অফ করেন হ্যাঁ যারা আমরা ক্লাসে জয়েন্ট হবো আমরা প্রত্যেকে আমাদের ভিডিওটা অফ করব আচ্ছা ওই ইনার অন করা না আপনার অন ও আচ্ছা 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 আমরা আজকে সিনারির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আমরা সিঙ্গেল সিঙ্গেল ড্রয়িং গুলো যথেষ্ট করছি আমরা একটা বেসিক বলতে আমরা সবাই বুঝি যে সিনারির মধ্যে যেগুলা টোটালি না থাকলে নয় আমরা সাধারণত দৃশ্য আঁকার জন্য যে জিনিসগুলোকে সবসময় ব্যবহার করি সেই জিনিসগুলা দিয়ে একটা সিনারি আমরা ফুটাই তুলবো যেমন ধরেন আমাদের একটা সিনারির মধ্যে স্কাই আকাশ তারপরে হচ্ছে ল্যান্ড বা পানির যে জায়গাগুলো থাকে ঠিক আছে আমরা সেই জিনিসগুলো যাতে আমাদের বাদ না যায় সেইগুলো রেখে সাধারণভাবে যে একটা সিনারি করা যায় মনে করেন আমরা প্রশ্ন আকারে জানবো যে একটা বেসিক সিনারি করার জন্য কি কি প্রয়োজন হয় সেই জিনিসগুলো ইনক্লুড রেখে আমরা একটা দৃশ্য আঁকবো সমস্যা কি সমস্যা এটা তো সব জিনিসটা কি না সেটাই তো এটা তো আমরা কোনো কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি না তাই না নিঃসন্দেহে বেসিক অফ সিনারি হ্যাঁ মনে করেন আমরা সিনারির বেসিক বলতে কি বুঝি যে যেমন একটা সিনারির মধ্যে আমাদের একটা ঘর থাকবে একটা গাছ থাকলো নদী থাকলো নৌকা থাকলো যেরকম সাধারণ যে জিনিসগুলো আমরা যদি মনে করি এর মধ্যে আমরা কোনো ফিগারও রাখবো না আমরা অনেকে আছে কেউ ফিগার আঁকে অনেকে ফিগার রাখতে চায় না আছে তাই না অনেকে ফিগার রাখতে চায় না তো সেই ক্ষেত্রে আমি কখনোই বলবো না ফিগার ছাড়া দৃশ্য করা যায় না এটা কখনোই না ফিগার ছাড়া অনেক কিছু করা যায় যারা চায় না অনেকের আমি দেখছি যে চারুকলা এটা করতে চায় না যে ফিগার রাখতে হবে কিনা যে একটা দৃশ্য আঁকতে গেলেও নাকি ফিগার রাখতে হয় এটা সবার মাথায় থাকে কখনো আমরা যদি যদি ফার্স্ট কোশ্চেন করা যে বেসিক একটা সিনারি আমাদের সেখানে ফিগার কম্পালসারি কিনা কখনোই বেসিক সিনারির মধ্যে কিন্তু ফিগার কম্পালসারি না আপনি চাইলে ইনক্লুড করতে পারেন না চাইলে না করলেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু যদি উল্লেখ থাকে ফিগার সহ তখন আপনি দিতে বাধ্য ধরেন আপনাকে বলা হইলো যে মাঠের যে ধান কাটার একটা দৃশ্য দেখাইতে তা ধানটা কাটা হচ্ছে তখন তো আপনাকে কিন্তু ফিগার ওখানে কিন্তু ইনডাইরেক্টলি ইনক্লুড করে দিচ্ছে যে ফিগার সহ আঁকতে হবে কারণ আপনি ধান কাটতেছে আপনি যে ফিগার আপনাকে দেখাইতে হবে না তো সেক্ষেত্রেও কিন্তু আমি আরো সহজ করে দিই যে অনেকে ফেস রাখতে চায় না আমি ব্যাকগ্রাউন্ড থেকে ফিগারটাকে খুব ইজিলি দেখাই দিই হ্যাঁ এভাবে তারা রাখতে পারবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বেসিক বলতে এটাই বলতে যাচ্ছি যে অনেকেই আমাকে বলছে যে মিস আমি এটা কিন্তু অনেকে ফোনও দিছে যে মিস আমি হচ্ছে ফিগার রাখতে চাই না ফিগার ছাড়া রাখতে চাই তো সেই জন্য আজকে কিন্তু আমি বেসিক সিনারি নিয়ে একটু আলোচনা করবো যে ফিগার ছাড়া আমরা বেসিক সিনারিটা আঁকতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের ফিগারের মধ্যে তখন কি কি থাকতেছে আহ, উম, এ থাকতেছে আমি একটু একটু সরে রাখি। ঠিক এইটা দিয়ে আমি আবার একটা সিনারি আঁকবো আর এইটা বাদ রেখেছি এইটা এখন কেন বাদ রাখছে এটা পরে বলুন আমাদের মোট কথা এই তিনটা জিনিস মাস্ট থাকা লাগবে আর এই যে যে অপশনটা বাদ রেখেছি এই অপশনটা হচ্ছে কালারের ক্ষেত্রে
আর হচ্ছে আমরা স্কেচটা কেন, স্কেচ আর কালার এই দুইটা জিনিসের জন্য এই জায়গাটা বাদ রেখেছি, কিন্তু এই মাত্র 5টা জিনিস দিয়ে কিন্তু একটা দৃশ্য আঁকা যায়। কোনো কিছুকে খুব কঠিন ভাবে দেখা লাগবে না। এখন এখান থেকে যদি আমি এগুলা যদি মৌখিক ভাবে বলি, স্কাইয়ের মধ্যে আমরা কি কি দেখাতে পারি? একটা নীল আকাশ থাকলো, ধরেন ব্লু স্কাই, বা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, হ্যাঁ, যে আমাদের ক্লাউডি একটা ভাব থাকবে, ঠিক আছে। এবার মনে করেন শরতের দৃশ্য যদি আঁকেন, শরতের মেঘ কিন্তু আলাদা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন মনে করেন যখন আমাদের পুরো নীল একটা আকাশ, তখন আমরা নীলের একটা শেড দিতে দিতে আসি, ঠিক আছে। এবার মনে মনে করেন এই যে হচ্ছে ব্লু স্কাই, হ্যাঁ, ব্লু স্কাই যখন আমরা দিব, তখন আমরা নীলের একটা শেড হইতে হইতে আসবে। তারপরে যখন আমাদের ক্লাউড থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু মেঘটা এই যে নিচের দিকে থাকবে, ঠিক আছে। আমরা যখন শরতের মেঘে যখন যাব, তখন দেখবেন যে শরতের মেঘটা বলা হয় কি তুলোর মতো ভেসে থাকে। দেখছেন না, শরতের মেঘ কিন্তু আমরা যখন ছবিতেও দেখবো, মনে হবে কি মেঘটা মনে হবে একটা তুলার দলা দলা তুলার মতো ভেসে থাকে। আর হচ্ছে এই যে আমরা এই মেঘটা এইদিকে কেন দিব, যাতে আমরা যখন বৃষ্টিটা দিব, বৃষ্টিটা এরকম ব্যাপার হয়ে পড়ে না, সেইটার জন্য বোঝা যায়। অতএব ছবি আঁকার কিন্তু মনে করেন যে এই যে একটা অংশ আপনি কিন্তু টোটালি জেনে গেলেন, একদম ছবি আঁকার প্রথম যে ধাপটা সেটা আমরা বুঝে গেছি না, যে একদম উপরের অংশটা তাহলে শিখে গেলাম না একটা বেসিক সিনারি করার জন্য। খুবই সহজ, কিন্তু কোনো কঠিন না। আমি এই 3টে জিনিস মিলায়ে এখন তারপরে একটা বিষয় আছে, অনেকে আছে যে যে আমি যেটা আগেও বলেছি যে পরিপ্রেক্ষিত ছবি আঁকার মূল সৌন্দর্যটা, এইগুলা সব আমরা জেনে যাচ্ছি কি কি আঁকতে হবে। জানার পরে কিন্তু মাথায় রাখতে হবে যে পরিপ্রেক্ষিত যে জিনিসটাকে আমরা বলি, পরিপ্রেক্ষিত থেকে কাছের জিনিসটা বড় দেখাবে, দূরের জিনিসটা ছোট দেখাবে, কোথায় একটু আলো ছায়া টোন করতেছে সেগুলো আমরা দেখবো। সেইটা হচ্ছে ঠিক এই জায়গাটা আমরা আগে জেনে নেবো কোন কোন জিনিসগুলো লাগবে, তারপরে আমরা ছবিটাকে সুন্দর করার জন্য যেটা দরকার সেটা জানবো। তাহলে আমরা স্কেচ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল না, যে আমাদের যখন শুধু নীল আকাশ থাকে, যখন আমরা যখন কালার করি, যখন আমরা নীল আকাশটা করব, তখন আমরা একদম ডিপ যে একটা ব্লু, যেটাকে ডিপ ব্লু বলে না, সেই কালারটা উপরে দিব। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা যে স্কাই ব্লু যেটাকে বলি সেই রংটা দিব। তার নিচে অনেক সময় আমরা হোয়াইটও আসতে পারি। পারি বলতে গেলে আমরা আসবো, যত ন্যাচারাল করতে যাব তত কালার মিক্সিং বেশি করা লাগে। করতে করতে আমাদের নিচের দিকটা আরো রংটা হালকা হয়ে যাবে। উপরের দিকে আবার দেখা গেছে যে কিছু কিছু অংশে আমরা আবার একটু বেশি বেশি, কেন নীল আকাশের মধ্যে কিছু অংশ খুব নীল থাকে, একটু হালকা থাকে, এরকম থাকে না, সেই জিনিসটা দেখাবো। সেই পার্টটা গেল। আর এই যে ক্লাউডি যখন আমরা দেখাবো, তখন মোট কথা মেঘটাকে নিচের দিকে রাখবো এইভাবে। আর শরতের আকাশে তেমন রাখবো। এখন নীল আকাশ আঁকার ক্ষেত্রেও কিন্তু আমরা ওর মধ্যে মেঘটা রাখতে পারি, ঠিক এমন। কিন্তু সেটা আমাদের তখন এই উপর দিকে যাবে। ওইটাই বলেছি না যে আমরা কিছু কিছু জায়গায় একটু ডিপ রাখবো, সেই ক্ষেত্রে ঠিক এইগুলাকে আমরা ডিপ করে দিয়ে তখন আমরা স্কাই ব্লু দিয়ে যখন হচ্ছে ব্লেন্ড করব, তখন ওইটা ওর সাথে মিশে যাবে, ওই জায়গাটা গাঢ় অটোমেটিকই গাঢ় দেখাবে। আমি কালারের কাজটা তো কখনো এইভাবে বোর্ডে হয় না, কালারের কাজ দেখাইতে গেলে কাগজ কলমে হাতে দেখাইতে হবে, ঠিক আছে। তো আগে এই ধারণাটা দিয়ে দিই, নেক্সট আমরা আজকে এটা এমনি আঁকবো, নেক্সট এই এই সেম ক্লাসটাই আমরা কালারে আঁকবো। যে কাজটা আজকে করব, ঠিক এই জিনিসগুলাই আমরা নেক্সট ক্লাসে যে কালারে করব। আর ল্যান্ড বলতে আমরা কোনগুলো বুঝতেছি? আমরা একটা দৃশ্যের বাড়ির আঙিনা থাকে না, একটা বাসার আঙিনা, একদম যেটাকে এমনি ভূমি বলতেছি সেটা থাকতেছে। বাসার পিছনে বা সাইডে মাঠ রাখতে পারি না, সেটা রাখতে পারতেছি। দূরে পাহাড় রাখতে পারি না, সেটা রাখতে পারতেছি। তাহলে আমাদের ল্যান্ড সম্পর্কে তো বুঝেই গেলাম, গেছি না। এখন ওয়াটার বলতে, এটা বলতে আমরা বুঝতেছি নদী বুঝতেছি, খাল খাল বুঝতেছি, সাগর বুঝতেছি, বৃষ্টি হচ্ছে সেই পানিটা বুঝতেছি। তাহলে এই 4টা জিনিস এবার বুঝছি না। তাহলে এই যে আমরা বেশিরভাগ কিন্তু নদী ব্যবহার করি, খাল টাল আমরা টোটালি আঁকি না। ওগুলো আমরা আমরা সিনারি বলতে নদী ছাড়া যেন সিনারি একটা মনে হয় যে কমপ্লিটই হইলো না। এটা ছোটবেলা থেকে বাচ্চাদের ক্ষেত্রে ছবি আঁকতে, আমার আমার ছেলেও যদি ছবি আঁকতে বসে, আমি সবই দিলাম, নদী দিলাম না তো। আর নদী দিলে অটোমেটিকই জানে তখন আমার একটা নৌকা লাগবে, সেরকমই। তো ওই যে তখন আমাদের এখানে আমরা নদী দিচ্ছি, খাল আসতেছে, তারপর সাগর আসছে, সাগর আমরা সহজ যখন আঁকবো না, আমাদের আঁকার দরকার নেই, আমরা নদী পর্যন্ত যথেষ্ট। আমাদের আমাদের নদী যা খালও তাই, ঠিক আছে। আমরা যেমন নদী আঁকবো, নদী খাল আমাদের একই হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাস সেটা গেল, সেইটা গেল, এই দুইটাই হয়ে গেছে, যেটা হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে ট্রিজ, গাছ। এখন মনে করেন কাছের গাছ দূরের গাছ সেটা বোঝা যাচ্ছে। আমরা যখন কাছের গাছ আঁকতেছি, তখন আমরা স্পষ্ট ভাবে গাছগুলাকে ধরে আঁকতেছি, স্পষ্ট ভাবে তারপরে গাছগুলাকে। এই যখন আমরা একদম দূরের গাছ আঁকি, তখন মনে করেন ওই যে আমরা দূরের এই যে এইভাবে গাছ বোঝায় না,
বা যখন আমরা এই যে নারকেল গাছ টাছ গুলা দেখাই, এইভাবে তাই না, আমরা দূরের গাছগুলা বুঝাই না, আমরা সেইভাবে বুঝালাম। গাছের গাছ আরো হয়, মনে করেন আরো গাছের গাছ যদি আমার থাকে, মনে করেন একদম একটা দৃশ্যে একদম খুব ক্লোজে এসে আমার গাছ আছে, তখন আমার গাছগুলা দেখা গেছে অনেক বড় হয়েছে, তখন আমার গাছের এই ডালগুলা যে কোথা থেকে উঠে সেটাও মনে করেন বোঝা যায়। যত কাছে আসবে গাছের ডালপালা তত বেশি বোঝা যাবে না আমাদের সেই জিনিসগুলো। এখন মনে করেন কি, একটা দৃশ্য আপনি আঁকছেন, এই গাছটা এমনও এমনও সময় আসবে যে গাছটা হয়তো পুরো দেখা যাবে না, হয়তো বা আপনার একটা দৃশ্যের মধ্যে গাছটা এতটুকু অংশ দেখা যাচ্ছে, আর এইখান থেকে আপনার দূরে ঘর আছে, ঠিক আছে, এইভাবে দূরের ঘরগুলা টোটালি গেছে এখান থেকে। এখন মনে করেন সেই ক্ষেত্রে অনেক সময় এই গাছের আমাদের খুব ক্লোজলি যখন আঁকি তখন এই সমস্ত গাছের টোটালি পাতাগুলো একটু একটু করে বোঝাতে হয়। আমরা এমনি যেরকম এইভাবে এইভাবে করি না, তখন আমাদের এই পাতাগুলা স্টেপ বাই স্টেপ কালার, তাই বলে যে পুরো পূর্ণ পাতা আঁকতে হয় সেটা না। তারপর মাথায় অনেকে বলে কি, "এই গাছ তো গাছ থেকে এঁকেছি তাহলে পাতাগুলো স্পষ্ট কেন বোঝা যাবে?" কিন্তু মাথায় তো রাখতে হবে গাছ তো আমার বড়, কিন্তু একটা গাছের গাছ তুলনায় একটা গাছের পাতা, এই গাছটার পাতা তোমার এত বড়ও হবে না, হবে কখনো? ন্যাচারালি অনেক বড় গাছের পাতাও তেমন হয়, হয় না? অতএব সেই ক্ষেত্রে এই গাছটা তুলনায় গাছের পাতাগুলো আমার এরকম ছোট ছোট হবে না, এরকম হবে না? তো সেই ক্ষেত্রে তো আমাদের এই গাছের পাতাগুলো তখন ওইভাবে আমাদের রাখা লাগে, এই গাছের পাতাগুলো তখন ছোট ছোট, এটা অল্প একটু অংশ দেখা যায়। দেখেন আমাদের কিন্তু এই ডালটা উঠে গেছে, এইখানে পাতার দরকার নেই, চাইলে এখান থেকে একটা ডাল ছোট্ট নামাইতে পারি, নামাই এখানে আবার কিছু পাতা দেখা যাবে, মনে হচ্ছে এই ডালটা উপরে উঠে গেছিল, এখান থেকে একটা ডাল নেমে আসছে, সেভাবে তখন কিন্তু আরো ক্লোজ দিয়ে এইভাবে। অতএব পরিপ্রেক্ষিতের প্রয়োজন হচ্ছে এখানে, যে আমি এখানে এইভাবে এত ক্লোজ ডাল দেওয়ার পরে আমি এইভাবে করতেছি। আবার হচ্ছে দেখো যখন আমরা কালারের কাজ করি, কালারে এমন ভাবে কাজ করি তখন পাতাগুলাই মনে হয় যে পাতাগুলো বোঝা যাচ্ছে, তলে একটা হালকা শেডের পাতা পড়ে, তারপরে দেখা গেছে যে আমাদের ডিপ শেডের পাতাগুলো উপর থেকে থেকে বোঝা যায়। তাহলে এবার মনে করেন আপনি এর মধ্যে কিন্তু আমরা চাইলে ফুল গাছও দিতে পারি। ট্রিজ এর মধ্যে ধরেন ট্রিজ বা গার্ডেন, এখানে আমি শুধু শুধু ট্রিজ দিয়ে ফেলেছি, এখানে আমরা চাইলে এর সাথে গার্ডেন চুজ করতে পারি। গার্ডেন মনে করেন কেমন, আমি গার্ডেন হচ্ছে একটা ছোট বাগানও করতে পারি। এবার মনে করেন এই যে ঘরগুলো করেছি না, এই ঘরের পাশে কিন্তু ছোট করে ফুল গাছও থাকতে পারে, তাহলে এই যে আমাদের ছোট ছোট ঘাস থাকতে পারে, মনে করেন এখান থেকে এই রাস্তা চলে আসছে, এই যে রাস্তা চলে আসছে, এই যে রাস্তার ধারে ধারে ঘাস থাকে না, সেই ঘাসে মনে করেন রাস্তার ধারে ধারে এইগুলা থাকলো। তো এই এই জিনিসগুলা এইটা এইটা এই যে ট্রিজের ক্ষেত্রগুলো যত রকম গাছের আছে, তাদের পিছনে মাঠ থাকতে পারে, মাঠের পরে গাছ থাকতে পারে, এভরিথিং সবকিছু। তারপরে আসছে মূল বিষয়টা, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টে কি কি, আমি তো ঘরে কি লিখেছিলাম মুছে ফেলেছি। আমি কিন্তু এই এতগুলোর কথা বলেছি, একটার মধ্যেও কিন্তু আমি ঘরের কথা উল্লেখ করি নাই। আমাদের এই অবজেক্টে আসতেছে হচ্ছে ঘর, ঘর নৌকা। এবার আমি যা যা দিয়ে পারি, এটা আপনার ইচ্ছা, প্রাথমিক পর্যায়ে থেকে আমরা ঘর থেকে শুধু শুরু করি, ঘর আর নৌকা, এই দুটা তো সবাই করি। ঘর নৌকা করলাম, তারপর থেকে মনে করেন যে একাধিক ঘর থাকতে পারে। এবার মনে করেন কি, অবজেক্টের মধ্যে আরো কি থাকতে পারে, মনে করেন এখানে একটা গাছ আছে, এই যে এখানে ঘর, এই ঘরটা পুরো দেখা যাচ্ছে না কারণ এর পাশে আরো আছে, মনে করেন এখানে ঘর। এখন এই যে গরু দেওয়ার যে জায়গাগুলো না, চাইলে আমরা এই যে এগুলা কিন্তু সবই অবজেক্টের মধ্যে পড়বে। যে মনে করেন এটাতে গরুর খাবার দেওয়া হয়, ঠিক আছে। এবার মনে করেন যে আপনার রাস্তা গেছে, যারা যত দিয়ে পারে, রাস্তা গেছে, রাস্তায় মনে করেন যে আপনার একটা গরুর গাড়ি যাচ্ছে, বা কোনো কিছুই যাচ্ছে, বা কোনো কিছু এক্সট্রা, আমরা এক্সট্রা যা যা এবার ইনপুট করবো সেগুলো সবকিছু এই আমরা অবজেক্টের মধ্যে, বেশিরভাগ অবজেক্টের মধ্যে সব বস্তুগুলাই বেশি চোখে পড়ে, ঠিক আছে, সেগুলাই যাচ্ছে অবজেক্টের মধ্যে আমাদের ওই জিনিস। এবার মনে করেন আমার এই যে ঘরের গায়ে মনে করেন হচ্ছে নদী আছে, এই পাশে নদী আছে, আর এখানে নৌকা আছে, এখানে আমার নৌকা আছে। তো এই যে নৌকাটা হচ্ছে টোটালি আমার অবজেক্টের মধ্যে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের অবজেক্টে সবকিছু এগুলো যাচ্ছে, টোটাল আমাদের এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার। তারপরে যাচ্ছি
শেডিং। শেডিংটা হচ্ছে, এবং মনে করেন এই যেটা বলছিলাম, শেডিং আমরা পেন্সিল স্কেচও করতে পারি, কালারও করতে পারি। আমাদের মনে করেন হচ্ছে শেডিং এ আমার হচ্ছে আপনার লাইট টোন থাকবে, আর হচ্ছে ডার্ক টোন থাকবে, এই দুইটাই। শেডিং এ মনে করেন লাইট টোন থাকবে, ডার্ক টোন থাকবে। এখন এটা আমরা কালারে করতে পারি, আবার স্কেচে করতে পারি। এখন কালার আর স্কেচ, কালারে বলতে কি আমরা দেখছেন না রং করার সময় কিছু জায়গায় গাঢ় রং, কিছু জায়গায় হালকা, আমরা বলি না এখানে ছায়া পড়ছে, এখানে আলো বেশি পড়ছে, এইগুলো না, সেইটাই হচ্ছে মুখ্য হচ্ছে শেডিং। একটা ছবি, একটা, তাহলে শেডিং, আর আমি ব্যক্তিগতভাবে মনে করি শেডিং যদি কমপ্লিট না হয় তাহলে মনে হয় ছবিটা অসম্পূর্ণ। আবার ওইদিকে পরিপ্রেক্ষিত, পরিপ্রেক্ষিত যদি ঠিক না হয় তাহলে ছবিটা আমি বলবো টোটালি ভুল। শেডিং এর এদিক ওদিক একরকম, তবুও সেটা চোখে একরকম, যারা বুঝে না তারা ধরবে না। তো পরিপ্রেক্ষিত যদি ভুল হয়, যে না বুঝে তার চোখেও মনে হয় খারাপ লাগবে। আর মনে করেন আমাদের যদি পরিপ্রেক্ষিতে কাজ করি, আমাদের কাছের ঘরটা, এই যে কাছের ঘরটা আপনি দেখেন, আমরা কিন্তু একটা দাগ ছোট করেছি, একটা দাগ বড় করছি, এইভাবে করছি। এখন দূরের ঘরও যদি সেম ভাবে করি, এই যে দূরের ঘরও মনে করেন এই যে সেম ভাবে করেছি। এখন এবার নিজের কাছে প্রশ্ন করেন তো, এখান থেকে আপনি ওই যে বহুত দূরে মনে করেন মাঠের ওপাশে, আপনি কি ঘরের তলাটাও স্পষ্ট আমরা পুরো দেখতে পাই? কখনো পাই না। তো যেটা চোখেই আমি দেখতে পাবো না সেই জিনিসটা সেইভাবে আঁকা মানে আমার টোটালি ভুল না? আবার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা যদি আমি না বুঝতে দিয়ে তলা পুরো সমান করি দূরের মতো, সেটাও তো হবে না। কারণ আমি দেখতে পাচ্ছি, আপনি যখন একটা ঘরে মনে করেন আপনি ঘরটাতে কাছ থেকে দেখতেছেন, এই ঘরটার আপনি এখানে দাঁড়ায় আছেন, তাহলে এই জায়গাটা ওর থেকে দূরে না? একটু হলেও তো দূরে, অথবা একটু হলেও কিন্তু এটা কম দেখবো না আমরা? এটা হচ্ছে পরিপ্রেক্ষিতে ব্যালেন্স করা বলে, ঠিক আছে? ঘরের ক্ষেত্রে পরিপ্রেক্ষিত বজায় রেখে এটাকে হচ্ছে ঘর। এবার মনে করেন গাছের ক্ষেত্রে, আমার এখানে এই যে গাছের, এই গাছটা আমি দেখতে পাচ্ছি, এখন ওখানে আমি যতটা দেখতে পাচ্ছি ওই গাছটা যদি আমি সেম এরকম বডি পুরো স্পষ্ট এখানে দেখাই আঁকি, সেটা কি হবে? হবে না তো। যেমন আমি কাছের গাছ বড় আঁকছি, আমার দূরের গাছ যে আমার এরকম হয় না, আমরা এটা তো ছোটবেলা থেকে বাচ্চাদেরও দেখে এইভাবে আঁকতে দেখছি না, দূরে এইভাবে আঁকে। তো এইগুলা কি আমার ছোট ছোট ঘাস গাছ, তাই কি অমন দেখায়? সেটা তো না। আমাদের এই যে পিছনে দূরে বড় বাগান আছে, বড় গাছ আছে, আমাদের সুন্দরবনটাকে নদীর এপাশ থেকে বা অনেক বড় নদীর এপাশ থেকে দেখি, তখন কি গাছগুলার কোনো কিছু শরীর বুঝি নাকি পুরো ঝাপটা একটা বুঝি? বুঝি না। সেটা কিন্তু যখন আমার কাছে চলে যায় তখন গাছের বডিটাও দেখতে পাচ্ছি না, একটা গাছের যে এই যে গাছের কাণ্ড, এগুলো আমার সবকিছু কাছ থেকে দেখতে পাই না। ঠিক সেরকম পরিপ্রেক্ষিত কিন্তু ভীষণ একটা মুখ্য বিষয় ছবি আঁকা একটা দৃশ্যের ক্ষেত্রে। অতএব আমার কাছে কি অনেক বেশি কিছু আমার জানার দরকার নেই, আমি অল্প জিনিস আঁকবো, অল্প জিনিস সুন্দরভাবে আঁকবো, নির্ভুল আঁকবো, আমার কাছে সেটাই বিষয়। কোনো কিছুতে অনেক বেশি না। আপনার যারা নিবন্ধন দিবেন তাদের মনে হয় বেশি ড্রয়িং করাও লাগবে কি সন্দেহ, এখন আমি সেটা দেখি, কারণ ড্রয়িং করার তো সময়ই নাই। ড্রয়িং করার তো কোনো ইটা দিচ্ছে, আমার মনে হয় সেই ভাইভাতে যেই ধরবে, আর ভাইভাতে তো ছোট ছোট জিনিস দিবে, সেগুলাই চোখে পড়বে। আর খুব প্র্যাকটিস করতে থাকেন, যেটাকে বলা হয় না যে আপনার 20 সেকেন্ডে 30 সেকেন্ডে কিছু কিছু ছবি আঁকে না, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। যখন প্রথম দিকে ক্লাসগুলো যদি আমার দেখেন, আমি যখন 1 2 3 4 দিয়ে দিয়ে ড্রয়িং করছিলাম, ম্যাডাম, আমার ওই ক্লাসটা আমার খুব ভালো লাগছিল। ওই যে ওইটা 1 2 3 4 আমি দিয়ে সিঙ্গেল ওই সিঙ্গেল করে অনলাইনে আমি ওইটা অনলাইনে করছিলাম, তো ওই ক্লাসটা আমার খুব ভালো লাগছিল। না, আমি আপনার শুরুটা করি ওইভাবে। মনে করেন কি আমি আসছি, আমি যদি একটা বোর্ড ধরি, আমি একটা ড্রয়িং ফুল করব, আমি আমি পুরো টাইমটা কিন্তু আমার এত কথা বলার কিন্তু দরকার হয় না। আমি কম কথা বলে আমি একটা ড্রয়িং করতেছি, আপনারা দেখতেছেন না আমি তো সুন্দর একটা সিনারি আছে, জাস্ট এতটুকুই আপনাদের মনে হবে। কিন্তু আমি যে কোথায় কি করছি সেটা যদি আমি আপনাদেরকে না জানাই, আমি শুধু একা এঁকে চলে যাই, তাহলে কি কোনো লাভ আছে আমার? ওই ওই করছি তো ওইটা করলে মনে থাকতেছে যে না। কিভাবে করতে তাহলে হবে। আমি মনে করি যে এখনো আপনাকে যেটুকু দিছি, আপনি একটা সিনারি আপনি আঁকতেই পারেন না, আমি মানলাম আপনি টোটালি পারেন না, কিন্তু আপনি দেখবেন কি আমরা যখন একটা সিনারি আঁকি, অনেকে জিজ্ঞেস করে ম্যাম আর কি আঁকবো, ঘর এঁকেছি আর কি দিব, এই প্রশ্নগুলো থাকে না? নিজের কাছেও প্রশ্ন করেন না, আমি তো ঘর এঁকেছি গাছ এঁকেছি আর কি আঁকা যায়, এই প্রশ্নগুলো থাকে না? সেই প্রশ্নগুলোর প্রতিটা উত্তর কিন্তু এই জায়গাটায় আছে, আর কি আঁকা যায়। আপনি আকাশে মনে করেন আপনি, আমরা বেশিরভাগ আগে কোনটা আঁকি, অবজেক্টটা দিয়ে শুরু করি, করি না? বেশিরভাগ আমরা অবজেক্ট দিয়ে শুরু করি না? ছবি যখন আঁকছি আমিও তো ঘর আগে এঁকে নিয়ে বাকিগুলোর কাজ করতে যাচ্ছি, কোথায় ঘরটা আঁকবো, আমরা এই কাজটা কিন্তু সবাই করি, ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে ফেলি।
তো মনে করেন আমি ওপর থেকে এখান থেকে মনে করেন আসছি কেন, আমরা একদম আকাশ থেকে শুরুটা করি, একদম সিনারির ওপরে যেটা আছে আপনি আঁকেন এখান থেকে, কোনো সমস্যা নাই। ছবি কিন্তু কাগজে আঁকার আগে নিজের মনের মধ্যে এঁকে নিতে হয়। ছবি আগে কখনোই কাগজে আঁকতে হয় না, আগে আমার মনের মধ্যে আঁকবো তারপরে আমি কাগজে আঁকবো। সেই জন্য আমাকে ওপর থেকে ভাবতে হবে। ওপর থেকে কেন ভাবতে হবে, তখন আমি বুঝবো ঘরটা আমি কোথায় আঁকবো। আগে আপনি মনের মধ্যে এঁকে নিবেন যে আমি আকাশটা কেমন করবো। মনে করেন আমাদের এইটা হচ্ছে আপনার পেজ, এই পেজটা করার আগে আপনি এইটা বাদ দিয়ে একটা দুইটা তিনটা চারটা ধরেন পাঁচটা, আপনার এরকম একটা পাঁচটা একটা ভাগ মনের মধ্যে করে নিতে হবে আমি কোন ভাগে কোন জিনিসটুকু আঁকবো। এখন মনে করেন আমরা এই যে মনে করেন আপনি আকাশটা কতটুকু অংশে আপনি আকাশটা করবেন, মনে করেন যে আমি এই অংশটুকুতে আকাশটা করবো, ঠিক আছে। এখন আমি এমনি ল্যান্ডের একটা ধরনের জায়গা রাখলাম, এটা হচ্ছে একদম নর্মাল পর্যায়ে, তাহলে আমি এই তিনটা মনে করেন এই ল্যান্ডের একটা জায়গা রাখলাম, অবজেক্টের জন্য একটা জায়গা রাখলাম। এখন আমি এই যে মনে করেন এখন তো বাকি আছে আমার ওয়াটার বাকি আছে, এই ট্রিজ গুলা বাকি আছে। এখন এই যে অবজেক্টের মধ্যে পুরোটা জুড়ে তো অবজেক্টের কাজ করি না, আমি অবজেক্টের মধ্যে আমি ওয়াটারের কাজ রাখতে পারি, আমি এই যে ল্যান্ডে এসেও কিছুটা জায়গায় আমি ওয়াটারের কাজ। এখন এই ল্যান্ড এমনও হইতে পারে আমার এখান থেকে মনে করেন আমি এখানে ঘর করছি, এখানে ল্যান্ডে যাইতে পারে। এই জায়গাটা কোনো ধরা বাঁধা নাই যে আমি এর মধ্যে ওইটা যেতে পারবো না, ওইটার মধ্যে এটা যেতে পারবো না। কিন্তু আকাশের ক্ষেত্রে নিজেদের একটু বোঝার আছে যে আমি আকাশটা কতটুকু জায়গায় রাখবো। তাকে তাই বলে যে আমি ওই জায়গার বাইরে আসবো না, এর থেকে কম করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। কারণ আমি যদি এখানে ঘর করি, ধরেন আমার এই জায়গাটা ঘরটা আছে, এখানে আমার গাছ গেছে, তাহলে আমার আকাশ ওখানে ঢেকে যাচ্ছে না, যাচ্ছে তো স্বাভাবিক, যাচ্ছে না আকাশটা ওখানে ঢেকে। তো এখন মনের মধ্যে শুধু এঁকে নিতে হবে কি, মনের মধ্যে, সেটা খাতাতে না, মনেতে না আমি আকাশটা এখানে করবো, আকাশ কতটুকু জায়গা নিচ্ছে বা ঘরটা কতটুকু উপরে তুলবো সেই গেলে। এখন ওইটা বুঝে দেখা গেছে কি তখন আমি এখানে ঘর রেখে কাজ শুরু করলাম, বা এখান থেকে আবার এই যে আবার আমার এই ধরনের রাস্তা আসলো, বা আমি রাস্তা না এসে মনে করেন এখান থেকে এই যে আমার নদীর জায়গা আসলো, আমার ঘরটা এখানে আছে, এখানে আমি যদি আরো অন্যরকম করতে চাই এখানে একটা ব্রিজ দিলাম। বেশি কিছু না, এখানে একটা ঘর মনে হবে দ্বীপের মধ্যে, এখানে একটা ব্রিজ দিলাম, কিছুই কিন্তু করি নাই, জাস্ট একটা ঘর দিছি, একটা এখানে ল্যান্ডের জায়গা রাখছি, এখানে আমি নদী দিলাম, এই যে দূরে আমি গাছ দিলাম ছোট করে, ব্যাস আমার কাছে। মেন কথা আগে এই জিনিসগুলো নিজের মনের মধ্যে ভেবে নিতে হবে কি আঁকবো, ডিরেক্টলি খাতায় আগে আঁকা যাবে না, আগে মনের মধ্যে এঁকে নিতে হবে। আর যেটা দেখে আঁকবেন, যে জিনিসটা আমি দেখে আঁকবো সেই জিনিসটা একবার না অনেকবার দেখতে হবে, কারণ আপনি যতবার দেখবেন ততবার দেখবেন মনের মধ্যে এই ভুলগুলা ধরা যায়। সেটা শুধু একটা ছবি কেন, আপনি যে কোনো কিছু যত দেখবেন তত মনে হবে যে না এটা এখানে এমন আছে ওটা ওখানে এমন আছে। একাধিকবার যত আমরা দেখবো, আপনি একবার দেখে একটা জিনিস আঁকবেন, আপনি 10 বার দেখে একটা জিনিস আঁকবেন, দেখবেন সেটার মধ্যে অনেক ডিফারেন্ট কাজ করবে। যেটা বলছি সিনারি তো মাস্ট আমরা করে রাখবো। আর বলছি ওই যে আমরা এর পাশাপাশি হাতটা প্র্যাকটিস রাখবো সবসময়, আসি ইজি ড্রয়িং দিয়ে কত দ্রুত আমি কাজগুলো করতে পারি। আর বারবার বলছি ইজি ড্রয়িং এ কিন্তু আপনার হাতের দাগগুলা বোঝা যায় যে আপনি কাজে কতটা এক্সপার্ট। আর এই হাতের দাগ বোঝানোর জন্য আপনাকে কখনো ছবি আঁকতে হবে না, কখনো আপনাকে ছবি আঁকতে, আপনি শুধু দাগবেন। আমার কথা, আপনি শুধু একটা কাগজে সারা দিনে বসে আপনি 5 মিনিট পর হলেও শুধু কাগজেই রাখবেন, ওতেই লাইন সোজা হয়ে যাবে। কারণ একটা জিনিস আপনাদের পেন্সিলটা ধরে তখন মনে হয় কি দাগটা দিব, একটা হাতে একটা জড়তা একটা বাধা কাজ করে, করে না? করে, কিন্তু হাতে একটা জড়তা একটা বাধা কাজ করে। কিন্তু যখন আপনি আপনার হাতটা ইজি হয়ে যাবে, আপনার তখন মনে হবে না যে দাগ সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে, এইটা মাথায় থাকবে না, আমার দিতে হবে তাই আমি দিচ্ছি। দেখবেন বাচ্চারা বেশি ভালো করে, কারণ বাচ্চাদের ওই চিন্তাটা থাকে না আমার খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, আমাকে আঁকতে বলছে আমি এঁকে যাই। এই জিনিসগুলো বাচ্চাদের, যদি বাচ্চাদের ধর্ম কি যায়, বড়দের মধ্যে বলতে হয় যে এটা দেন সমস্যা নাই, তাদের ভয় ভাঙাইতে ভাঙাইতেই টাইম চলে যায়, ওই জড়তাটা কাজ করে। কারোর সামনে তো আমার আঁকার দরকার নেই, আমার লজ্জা লাগছে কারোর সামনে আঁকার দরকার নেই, নিজের মতো করে করতে থাকে। আর হচ্ছে ওই ক্লাসটা এমনি তো মানে এটা করাইছে যে আপনাদের জ্যামিতিক ফর্মের যে নকশাগুলো করানো হয়েছে না, তার ক্লাস করেনি মনে হয়। ও তো মাস্ট পরীক্ষার সময় আসে। আমি একটা ক্লাস করছিলাম হলো একটা ক্লাস যে করছিলাম অনলাইনে ওই একটাই করছিলাম দুই দেখতে ক্লাস ডাইরেক্ট করছিলাম। তার ফিগার করাইছিল না এমনি ক্লাস দেখো হয়নি। আর সেই টমেটো আসছিল তাল এইগুলো তোমাদের ধান এইসব ওরা তো বুঝে গেছিল, ওরা কে বলে দিত খুব কম, যারা দেখা যায় একদম নিতান্তই পারে না তাদের ভেতরে খুব শর্ট সার্কিটে ধরে দেখতে পাই ওই দেখা যায় কি মনে করেন আমি যে আপনাকে বললাম যে ধান কাটার একটা দৃশ্য, ঠিক আছে,
একটা ওই মাঝে একটা কৃষক আঁকতে যে কতটা কঠিন লাগে না, যে একটা কৃষক ধান কাটলে কতটা আমার কঠিন লাগে, বিষয়টা তো কঠিন শেয়ার করতে হবে। মনে করেন যে একটা আপনার এই যে সহজ করে এই যে মাথায় যেটা দেয় না, দেখো উপর থেকে আটকে আসতেছি, ঠিক আছে? ওরা মাথায় যেটা দেয় না কৃষকরা, মনে করেন ফার্স্টে সেই জিনিসটা রাখলো। এখন এখান থেকে এসে এই বডিটা আগে ঠিক করে দিতে হবে, কতটুকু জায়গায় বডিটা দিল। ঠিক আছে, বডিটা আগে, বডির এই জায়গাটাকে ঠিক করে দিলাম। এখান থেকে এখান থেকে ধরে দিই, এই যে বডিটা আসছে, এখান থেকে এই বডিটা আসছে, এখান থেকে এই যাবে, এখান থেকে এই তো মনে করেন এখান থেকে এই আসছে, এখান থেকে ধরেন আপনার এই হাত যাবে। আর এখান থেকে যদি আমার হাত এরকম দেখাইতে চাই, দেখা যাবে, নইলে দেখা যাবে না। আর এই যে পাটা, চাইলে পাটা নাও দেখাইতে পারি। এখান থেকে মনে করি যে টুঙ্গির যে শেপ থাকে সেটা থাকবে, এখান থেকে ধরেন পা যাবে, এই হাতে কাজটি থাকবে। এখন মনে করেন এই যে শেপে, এটা মনে করেন নর্মালি ফার্স্টে আমরা, তারপরে এটাকে যেটাকে আমরা ক্লিয়ার করি সেটা করবো। এখন আপনার ইজিলি যেটা করা যায়, এবার মনে করেন এখান থেকে আপনার ধান ক্ষেত থাকলো, এই যে ধান ধরেন আপনার কাটতেছে, এই যে ধান কেটে কেটে এখানে মনে করেন ধান রাখতেছে। তো এই যে ইজি ইজি মনে করেন নর্মালি কিছু কিছু ফিগার ধরে রাখবেন আমার অতি। এখন মনে করেন এই একটা ফিগার যদি আপনি যান, আপনাকে যদি বলা হয় একজন কর্মরত মানুষ আঁকতে, ঠিক আছে, আপনি তখন এটা করতে পারবেন। একজন কর্মরত মানুষ আঁকতে বললে, কর্মরত পুরুষ আঁকতে হলে এটা। এখন আপনাকে ধান কাটার দৃশ্য হলে এটাও পারলে। এই ধান কাটে কোন সময় হেমন্তে, কোন টাইমে ধান কাটে আমি জানি না, কোন টাইমে ধান কাটে না, ওই যে হেমন্ত, হেমন্ত না, জানেন না আপনারাও, বাড়ি হয়ে আপনাদের গ্রামে তো ম্যাডাম। আমি এই হেমন্তে কাটে ফেলি। হেমন্তের দৃশ্য দেয় না যখন, তখন মনে করেন হেমন্তে কোন সময়, হেমন্তেই কাটে। হেমন্তে কাটে আমরা বেশিরভাগ তো দেখি যে হেমন্ত, বসন্ত, শীতকাল, বর্ষাকাল, কাল, তার মানে মনে করেন প্রত্যেকটা জিনিস শিখে রাখা লাগবে, হ্যাঁ, প্রতিটা কাল। হ্যাঁ 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 ওই তো। না আমার এটা হয়েছে কি, এই যে আপনাদের এই যে ফলের গাদা কিনা, এই যে মনে করেন আমরা ঘর আঁকার করে, বিশেষ করে আমরা এগুলা ঘরের পাশেই মনে করেন হচ্ছে দিয়ে রাখি। এই যে ফলের গাদা আঁকে না, এটাকে আমি দীর্ঘদিন ধরে এটাকে ধানের গোলা বলে আসতাম। একজন স্টুডেন্ট বলছেন মিস, ওটাকে তো ধানের গোলা বলে না, ওটাকে ফলের গাদা বলে। তো প্রায় এটা আমার মনে করেন আমি 4 বছর এখানে ক্লাস নিচ্ছি, 1 টানা 2 বছর ধরে আমি ওইটাকে ওইটাই বলে গেছি। 2 বছর পরে যে আমি জানছি যে না আমি নিজেও কিন্তু যে আমি পরে ভেবে দেখছি সত্যি তো আমি যে ধানের গোলা চিনি না তা তো না, টোটালি যে জীবনে দেখি নাই তা তো না, তাই না? আমিও তো দেখছি, কিন্তু এই জিনিসটাকে আমি টোটাল সময়টাকে ধানের গোলাই বলে আসছি। ম্যাম এর আগে তো কোনো স্টুডেন্ট বলে কি না, হয়তো বা অনেকে বলেনি জেনে, অনেকে হয়তো বা এইটাকে আমার মতো করে ঘুরবে। শোনেন, হ্যাঁ হ্যাঁ ওইটা তো হয়ই। যেমন আমার ছেলেকেও মনে করেন কোনো একটা কিছু আমি ওকে শেখাই পাঠাচ্ছি, যেমন ওকে আমি অঙ্ক শেখাইছি একদম ইজিলি। ইজিলি বলতে কি, ওকে আমাদের মতো ওর জন্য নতুন করে শেখানো, যে যোগ অঙ্ক করবে, একটা সংখ্যা পাপা হাতে রেখে তুমি পরের সংখ্যাগুলো ফিঙ্গারে কাউন্ট করতে করতে যাবা। স্কুলে যাওয়ার পরে এমনি মনে করেন 5 আর 3 যোগ করতে হবে, 5 ঘর প্রথমে গোনায় গেছে, তারপরে আবার এখান থেকে 3 ঘর, যে আবার ফিরে এসে কয়টা ঘর হচ্ছে তারপর তুমি লিখো। ও দেখি একদিন ওইভাবে অঙ্ক করতেছে, ও অঙ্ক ঠিকই করে, ওকে স্কুলে করানোর আগে আমি ওকে করাইছি, ও ঠিকই করতো। ও দেখি ভুল করতেছে, ওইভাবে ভাবে অঙ্ক করাচ্ছি, পাপা তুমি এইভাবে অঙ্ক করতেছো কেন? পরে ও আমাকে বলেও না যে কেন, ওইটা ওর মাথার মধ্যে চলেই গেছে যে মিস শিখাইছে, তাও আমাকে বলতে পারতেছে না। পরে আমি বলি স্কুলে খেয়াল করে দেখি মিস ওইভাবে করে, তাও ওইভাবে পরে আচ্ছা মতো বকা দিচ্ছে যে তোমার হচ্ছে এইটা, তুমি এইটা না করতে পারলো, ওইটা কেন করতে গেছো? তো বিষয়গুলো সেটাই হয়ে যায়। কি আপনারা টিচার যেটা করেন সেটা সেইটাই কিন্তু হয়ে যায়, কিন্তু মেন কথা কি, পারে না এই হ্যাঁ, বলে আরে পারি না কেন, পারলেও টিচার যদি ভুলও করায় মনে হয় কি সেটাই ঠিক। এই জন্যই তো বিশেষ করে মনে করেন যে কিন্ডারগার্টেন লেভেলের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি, এরা টিচারদের কথাও ফলো করে। আমার ছিল একদিন বাসায় এসে আমাকে বলছে আমি, আমার মিস এমন এমন করে কথা বলেছে, ভাষাগুলো ভালো ছিল না, হয় না অনেকে অনেক চলিত ভাষায় কথা বলে ফেলে। তো বলছে আমি মিস, ওই যে দেখছেন, তাহলে বিষয়টা আসলে এটা কিন্তু মাস্ট হতে দিতেই হবে। ও ঠিক সেটাই করবে, ওটা আপনি স্কুলে আছেন নাকি এমনি কোন স্কুলে? ক্যামব্রিজটা হচ্ছে আপনার মেয়েদের, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ক্যামব্রিজ থেকে আমাকে বলেছিল ড্রয়িং ক্লাস নেওয়ার জন্য।
আমি আর যোগাযোগই করি নাই, হয় হয়নি। না সে ওদের ড্রয়িং টিচার ছিল না, ওই জন্য তো ওরা চেয়েছে। আমি ব্লিসে নিই। ওদের ড্রয়িং ক্লাস কিবারে হয়? টিচার নাই, কিন্তু আমাকে বলেছিল, তা আমার আর যাওয়া হয়নি। আমি ব্লিচে নিই তো, ব্লিচে বৃহস্পতিবার তো, পরে আমার আর সময়ের জন্য করে পাই না। আমাকে বলেছিল ওখান থেকে আমার। না, আগে বলছিল তো আমার আর ছাড়েনি, 2 তারিখ থেকে বলছিল, কিন্তু যাওয়া হয়নি। আসতে পারিনি। এই যে মানে জিনিসটা শুরু করে আমরা একটা গোছানো নীল আকাশ শেড, তারপর মেঘাচ্ছন্ন আকাশ নিচের দিকে, এই জিনিসগুলো কিন্তু আগে আঁকাচ্ছি আঁকাচ্ছি হ্যাঁ 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 হ্যাঁ। মাথার ভিতর যে মেঘাচ্ছন্ন আকাশের আমার মেঘটা নিচের দিকে, এই ক্লাসটা যেমন এত ভালো লাগলো মানে। না আমি কিন্তু এখনো, আমি কিন্তু কিছুই আঁকা শেখাইছি এখনো, কিছু কি আঁকা শেখাইছি, শিখাই নাই। কিন্তু আপনি যেটা পারেন সেটাকে কিন্তু এবার নিজেই, কারণ এখানে যারা আসছে যতই বলুক, আমি টোটালি পারি না, কিছু না কিছু সবাই পারে। ছবি আঁকাটা যে এগুলা যে আইকই না পাই না কিছুই, না আসলে আর আপনাকে কেউ কিছু বলছেন নাকি? আপনি কি কিছু বলছেন? না ম্যাম। তাহলে আপনি একটু মিউট করে কথা বলেন। হ্যাঁ, আপনার সাউন্ডটা আসছে, মিউট করে কথা বলেন। এই যে এবার মনে করেন কি লাইট টোন ডার্ক টোনটা কোথায় ঠিক করবেন? আপনি মনে করেন যে একটা, আমি কিন্তু শুধু ঘর দিয়ে বোঝাচ্ছি। মনে করেন আমরা একটা ঘর রেখেছি, এই ঘরটারই আগে আমাদের প্রথম স্টেপ বাই স্টেপ দেখবো। এই যে আমরা কিন্তু শেডিং দিয়ে কথা বলছি, শেডিং এ আমরা লাইট টোন ডার্ক টোনটা কোথায় নিব। এখন আপনাকে মনে করেন আপনার সিনারির মধ্যে সূর্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমরা তো সবসময় বাচ্চাদের মতো করে সূর্য আঁকি না, আঁকি বাচ্চারা যেরকম আঁকছে। আমরা তো সবসময় আমার মনে করেন আমাদের পুরো আকাশে দেখা যাচ্ছে। এখন আমরা কি এখানে একটা সূর্য এঁকে নেবো কখনো এইভাবে? নিব না তো। কিন্তু ওই যে বললাম, ছবি সুন্দর করতে গেলে মনের মধ্যে এঁকে নিতে হবে আগে আমার সূর্যটা কোথায় আছে। তো সূর্যটা যদি আমার এখানে থাকে, তাহলে আমি যখন লাইট টোন আর ডার্ক টোনটা দেখবো এই ঘরে, তখন আমার লাইট টোনটা কি ঘরে চালে পড়ছে না? ঘরের উপরে সূর্যটা উপরে আছে, তো লাইট টোনটা ঘরে চালা পড়ছে, আমার এই নিচের দিকে এই ডার্ক টোনটা মনে করে যাবে। এখন ডার্ক টোনটা এখানে যাচ্ছে, ঠিক আছে? এখানে যাবে আমার লাইট টোনটা, এখানে কম। এখন পেন্সিল স্কেচে যখন করবো, তখন আমার শেড শিখতে হবে। সবচেয়ে বড় কথা, এই শেডটা যখন আমরা শিখবো, এই যে দাগগুলা দিচ্ছি, দাগ মোট 3টা দাগে আমরা শেডও করি বা ড্রয়িং বেশিরভাগ করি। যেমন একটা হচ্ছে ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইনটা হচ্ছে আপনার এই যে এই সোজা যে দাগটা দিই না আমরা, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন। হ্যাঁ, হরিজন্টাল লাইনটা হচ্ছে এই বাঁকা লাইনটা। এই যে দেখেন আমরা একটা ঘর রাখছি, ডায়াগোনাল লাইনও আছে, হরিজন্টাল লাইনও আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যাল লাইনটা হচ্ছে এই সোজা। তাহলে আমাদের এই একটা ঘরের মধ্যে আমাদের এই 3টা দাগই আছে না? ঠিক আছে, এই দাগগুলা এখন আমরা যখন আপনার শেডিং এর কাজ করব, তখনও কিন্তু এই 3টা লাইনকেই আমাদের ব্যবহার করে শেডিংটা করতে হবে। এই শেডিংটা প্র্যাকটিস করতে হবে কিভাবে, প্র্যাকটিসটাও শিখিয়ে দিই কিভাবে প্র্যাকটিস করবেন। মনে করেন একটা ঘর কেটে নেবেন, আমার অনেক জায়গার দরকার নাই, একটা 4 কোণের ঘর কেটে নেবেন। মনে করেন আপনি যখন শুধু ডায়াগোনাল লাইনে কাজ করবেন, শুধু 100 বার। এখন আমাদের এইটা করলে কি হবে, হাতের লাইন ড্রয়িং যেমন সোজা হবে, আস্তে আস্তে আমরা স্কেচটাও শিখে যাবো। এই এই ঘরটার মধ্যে শুধু ডায়াগোনাল লাইনেরই রাখতে হবে, পুরোটা এটা। প্রথম কাজ হবে লাইনটা প্র্যাকটিস করা, আমার একটু ফাঁকা ফাঁকা থাক। প্রথম কাজ হবে শুধু লাইন প্র্যাকটিস করা আমার, এতে এই যে হাতের দাগও সোজা হবে আমার। এই যে প্রথম কাজ হচ্ছে লাইন প্র্যাকটিস করা। তারপরে যে আসলে শেডিং করব, শেডিং এর ক্ষেত্রে তখন কিন্তু এত ফাঁকা ফাঁকা থাকবে না, শেডিংটা আমার আরেকটু দ্রুত হবে। এরকম শেডিং আমার দেখা গেছে। এবার একটা জিনিস বলি, শেডিং যখন করব,
আমি যখন দ্রুত দাগ দিব, এই যে হাতটা আমার এখানে এসে থেমে যাচ্ছে, এই যে পুরোটা কিন্তু আসছে না, অনেক সময় আসবে না শেডিং যখন তখন কি হবে আবার এই অপোজিট সাইড থেকে আমরা যখন শেডিং দিব তখন আমরা এইভাবে ভাবে দিব, কোনোভাবে এক দাগের মধ্যে আরেকটা দাগ যাবে না। তাহলে কিন্তু এমনকি কালার করার ক্ষেত্রেও মনে করেন যে কোনো একটা কিছু কালার করতে, এই যে ঘরটা, এই ঘরটাই মনে করেন আমি শেডিং করতেছিলাম এইখান থেকে এইভাবে দিচ্ছিলাম, এখন এর মধ্যে যদি আমি আবার সোজা ভাবে দিই, এখানে যেমন বাজে দেখাচ্ছে কালারে ঠিক ওরকম বাজে দেখাবে, পেন্সিল স্কেচ করেন ঠিক ওরকম বাজে দেখাবে। অর্থাৎ এইটা ব্যালেন্স রাখতে হবে যে আমি যখন কাজ করব আমার কাজটা যেন ঠিক সেদিকে। যখন আপনি হরিজন্টাল লাইনের কাজ করবেন মনে করেন প্রথমত আপনাকে দাগগুলো সোজা করা প্র্যাকটিস করতে হবে, এতে আমার হাতও সোজা হবে। আপনি যদি, আমি একটা জিনিস বলি, অনেকে ঘর আঁকতে যে দাগ বেঁকে যাচ্ছে, কিন্তু কারোর যদি এই তিনটা লাইন যদি প্র্যাকটিস থাকে তার কি কখনো ঘর আঁকতে গেলে দাগ লাগবে? আমি আঁকার আগেই তো ঠিক করে নেবো, আমার কোনো দিনই দাগ পাকবে না। অতএব আমি যখনই, এই যে আমি যখন এই ডায়াগোনাল লাইনের কাজ করবো আমার তো দাগ সোজাই থাকতেছে, আমার এখান থেকে এইটা এখানে যে দুইটা আমার ডায়াগোনাল লাইনে কাজ করতেছে, যার একটা ছোট্ট একটা, তারপরে হরিজন্টাল একটা দুইটা তিনটা চারটা করতেছে, তারপরে এসে আমার এখানে ভার্টিক্যাল লাইনে কাজ করতেছে একটা দুইটা তিনটা, আমার দরজা আছে জানালা আছে, তারপর সবগুলো তো আমি যদি শুধু এই তিনটা দাগ প্র্যাকটিস করি তাহলে আমার কখনো সময় ছবি আঁকা খারাপ হওয়ার কথা না, আমার দাগ বাঁকারই কথা না। এই তিনটা দাগ যদি আপনি প্র্যাকটিস করে থাকেন আপনার বাসায় যে ছবি আঁকারই দরকার নেই, মনের মধ্যে শুধু আঁকবেন আর হাতটা শুধু সোজা করা প্র্যাকটিস করবেন, কিছুই লাগবে না। না, এগুলো তো ভর্তা আঁকলেন, একটা ক্লাসে দেখছিলাম ওই যে আমি ইয়ে দিয়ে করছিলেন ওইদিকে যদি এই ছিল না। না, ওটা আমি আপনাকে এমনি শিখেছি, ওটা দৃশ্য আঁকার জন্য না। এইগুলো করছিলেন। হ্যাঁ, ওই ক্লাসটা ওইভাবেই করে রেখেছে চাই। যেমন ধরেন যে এই যে সোজা একটা দাগ দিবেন, প্রথমত কাজ হবে আমার আগে একটু সোজা দাগ দেওয়া, ঠিক আছে? এখন ওইটা আর করতে হবে। প্রথমত দাগ হবে, তারপরে এই যে আপনার ন্যাচারাল ভাবে এটাই শিখতে হবে, কারণ এইভাবে না করলে আমি তো বহুত ঘর আঁকতে হবে, ঘরকে আপনি শুধু একটা আঁকতে যাচ্ছেন নাকি? আপনি শুধু একরকম ঘর আনবেন, আপনার বহুত ঘর এই ঘরটা মনে করেন চালটা বড়, কি টাইম শেষ নাকি? না টাইম শেষ নেই। আবার মনে করেন কিছু ঘরের এই দাগটা খুব ছোট হয়, এই দাগটা দেখেন এই বড় হয়। আওয়াজ দিলে আপনার শুনতে পাচ্ছেন? আর বুঝছেন? বাড়ির গল্প শুনছিলাম একটু। হ্যাঁ। বাড়ি গল্প করলে শোনা যাচ্ছে। তাহলে দেখছেন, অতএব ঘর তো শুধু একটা না, আমি আপনার হচ্ছে এই দিন আমি আরেকটা ঘর শিখিয়েছিলাম এই উল্টো ডাব্লু দিয়ে, তাই না? জি এই যে উল্টো ডাব্লু দিয়ে ঘর আঁকা শিখিয়েছিলাম, মনে আছে? জি। এই যে, এইটাই সবাই করতে চাই, বলে এত কষ্ট করে এটা তো বুঝে এসেছেন। এগুলো বাচ্চাদের শিখাবেন, আপনি ক্লাসে যখন ক্লাস নেন না, ওই ক্লাসটা আমি দেখতে আপনি বাচ্চাদের ক্লাস নেন না, আমার মনে হয় এই ট্রিক্স গুলো হচ্ছে ফলো করে কিন্তু বাচ্চাদের ক্লাস দিতে, বাচ্চাদের এগুলো বাচ্চাদেরকে মজা দিতে পারে, বুঝতে পারছেন? বাচ্চাদের মজা লাগবে ক্লাস করতে পারে। ছাড়াও বাচ্চাদেরকে যদি ABC হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যে ABCD দিয়ে হ্যাঁ ওদের শেখানো যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক খুশি আর পড়ার প্রতি আগ্রহটাও বাড়ে, যেমন বলে এখন তোমরা যদি এটা সুন্দর করে পড়ে না তাহলে তোমাদেরকে একটা জিনিস শেখাবো। হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ। সেটা খুব সুন্দর করে পড়ে দেয়, মানে জিনিসটা শেখাচ্ছিল ওটাতে মজাও পায়। না অবশ্যই এটা মজা হচ্ছে পাবে। কি এটাকে স্পেশাল টেকনিক আর কি। সেটাই। কি যে করতে শুনি, গেলো গেলো চলবে শুনি। কি যে কষ্ট, আমার আসলে না পেরে কালকে আরেক টিচার পুরা আমাকে কোম্পানি দিছে, কারণ ছেলেদের ক্লাস না ভীষণ কষ্ট হয়ে যায়, মেয়েদের আমি পারি, আর একজন এসে আমাকে টোটাল টাইমটা পুরো কোম্পানি ওদের সামলানোর জন্য, মানে বকার জন্য একজন থাকে, একজন না পারে একজনকে বলতে তোরা ছাড়ে নিয়ে যেয়ে ছেলে নিচে ফেলাই দিব। না দুইটা করে তো থাকে, এখন মনে করেন কি হচ্ছে ওদের পর্যন্ত না অনেকই না আর